হ্যালো বন্ধুরা, এখন আমি টম হার্ডি অভিনীত হ্যাভক বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি নেটফ্লিক্সে দেখলাম এবং কেমন লাগলো এই সিনেমাটা সেটা নিয়েই কথা বলবো। হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, আমি হিন্দি ডাব ভার্সানে দেখেছি এবং 1 ঘন্টা 47 মিনিটের মতো ডিউরেশন, ক্রেডিটস বাদ দিলে প্রায় 1 ঘন্টা 35-36 মিনিটের মতো হবে। খুবই ছোট সিনেমা। ছোটো করে যদি গল্পটা বলি, এখানে একজন পলিটিশিয়ান বা বলা যায় একজন মাথা রয়েছে, তার ছেলে একটা ড্রাগ ডিলে ফেসে যাচ্ছে। তার ছেলেকে বাঁচানোর জন্য সে একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দিচ্ছে, যেটা টম হার্ডি এই রোলটা প্লে করছে, যে তার ছেলেকে বাঁচিয়ে আনতে হবে বড় বড় ড্রাগ মাফিয়াদের হাত থেকে। এখানে ড্রাগ মাফিয়ারা কীভাবে ইনভলভ হচ্ছে এবং তারা কি এই ছেলেটিকে মেরে ফেলতে পারছে, যেটা অলরেডি একটা প্রবলেমে ইনভলভ হয়ে আছে, এবং সেখানে টম হার্ডি কীভাবে এই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, ওভারঅল আইডিয়া অনুযায়ী এটা খুবই নোন টেমপ্লেট এবং খুবই যে অজানা কোনো গল্প এরকম তো না। প্রচুরবার এরকম ধরনের কোনো না কোনো এরকম ধরনের ইন্সপিরেশনের কাজ হয়ে গেছে। এই কাজটার মধ্যে স্পেশাল কী আছে? ভালো যদি কিছু বলতে হয়, এই কাজটার মধ্যে একমাত্র অ্যাকশানটাই আছে, যেটা মন্দের মধ্যে দেওয়া ভালো। কারণ অ্যাকশান যেরকম ব্লাড প্রচুর আছে, ব্রুটালিটি মানে সেগুলো ডেঞ্জারাস লেভেল, কিন্তু এইরকম লেভেল আমরা অলরেডি দেখে নিয়েছি, তো সেটা নতুনত্ব কিছু না। বাট একটা খারাপ জিনিসের মধ্যে থেকে যদি কিছু বাঁচতে হয়, একমাত্র অ্যাকশান এবং বিজিএম সেইটাই একমাত্র ওয়ার্ক করে এই সিনেমাটার মধ্যে, আদারওয়াইজ কিছু না। সিনেমাটা প্রথম থেকে কিন্তু বোর করতে শুরু করে দুর্বল চিত্রনাট্যের জন্য। মেন কথা, এটা ভালোভাবে সাজাতে পারেনি। এক তো ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভালো না, কোন ক্যারেক্টারটা কোথা দিয়ে বিলং করছে, কার সাথে কার সম্পর্ক, ইকুয়েশন কীরকম, কার লড়াই কী জন্য। টম হার্ডি একটি মেয়ের জন্য লড়ছে, যাকে সে মেয়ে মনে করছে, কেন মনে করছে, কী তার ফিলিংস, এগুলো কিছুই উঠে আসে না। বাবা ছেলের মধ্যে ছেলেকে বাঁচাতে যাচ্ছে বাবা, কিন্তু তার মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে রয়েছে অলরেডি, সেটা কি ভালোভাবে আসে না। প্রচুর এরকম ইভেন ভিলেনদের সাইডে, মানে একটা এখানে কোরিয়ান বা জাপানিজ সেই সাইডটাও রয়েছে এখানে, তাদের যে সাইডের যে গল্পটা রয়েছে সেটাও ভালোভাবে ফ্লেশড আউট না। তো রাইটিং প্রচণ্ড দুর্বল এই কাজটার মধ্যে। প্রথম থেকেই কাজটার মধ্যে এই জিনিসটা বারবার দেখতে পাচ্ছি যে কোথাও যেন গল্পের সাথে কোথাও মিল পাচ্ছি না। দাবাদাব কিছু না কিছু হয়ে যাচ্ছে, আদারওয়াইজ জিনিসটাকে ড্র্যাগ করে করে বোর করছে। 1 ঘন্টা 47 মিনিট আমি বাদ দিলাম, 36 মিনিটে যদি মানে স্ক্রিন অন টাইম হয় পুরো সিনেমাটা, তাতেও অনেক জায়গায় বোর করছে। তো ভেবে দেখুন কীরকম ধরনের হয়েছে, কারণ রাইটিং খুব বাজে এখানে। পারফরমেন্স দেখুন, আমি ঠিকঠাক বলবো, আমি খুব হ্যাভক কিছু বলবো না, যে খারাপ হয়েছে এটুকু বলবো না, এটা ঠিকঠাক অ্যাভারেজ পারফরমেন্স সবাই দিয়ে গেছে। টম হার্ডি তার মধ্যে একটু বেটার, এইটুকুই জাস্ট বলার। বাট ওভারঅল যদি রাইটিংই খারাপ হয়, স্ক্রিন প্লে যদি তার মধ্যে দুর্বল থাকে, এখানে মানে স্লো পেসে জিনিসগুলোকে জোর করে দেখাচ্ছে, যেটা কোনোভাবে ডিমান্ড করে না। ফাস্ট পেসে এরকম ধরনের অ্যাকশন সিনেমা আপনি যদি এরকম ধরনের কাজ দেখতে হয়, তাহলে ফাস্ট পেসে দেখতে হবে, কারণ আপনার ট্রিটমেন্টটা ওরকম। আপনি ট্রিটমেন্টটাকে যদি 50-50 এরকম রাখেন, অ্যাকশনটা ধাবাধাপ হয়ে যাচ্ছে, সেই সিনগুলোকে আবার স্লো মোশন করে একই সিন বারবার দেখানো হচ্ছে। এগুলো ইন্সপিরেশন নেওয়া, কাজের থেকে ইন্সপিরেশন নেওয়া, যদিও ঠিক আছে সেগুলো আলাদা, স্টাইলিশ একটা সময় হতো, এখনও দেখাচ্ছে, সেগুলো ভালো লাগছে। বাট আপনি বাকি সময়টা গল্পটার মধ্যে ইনভলভ করতে গিয়ে এমন সেগুলো ধেরাচ্ছেন, সেগুলো আর দেখতে যখন ভালো না লাগে, তখন গিয়ে কাজটা কোথাও যেন আধা খেসলে হয়ে যায়। কারণ কারোর মোটিভ এখানে ঠিক না এখানে ভিলেনদের মোটিভ ঠিক কী যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা বুঝে ওঠা সব থেকে বড় মুশকিল। যে দাবিটা কি, মেন কথা পরিষ্কার কথা বলতে দাবিটা কি, এই সবার ক্যারেক্টারটার দাবি কি, এটাই আমি এখনো অবধি বুঝে উঠতে পারলাম না এই সিনেমাটা দেখে। ওভারঅল দিক থেকে জাস্ট যেইটুকু আইডিয়া পাওয়া গেল সেইটুকুই আমি এখানে আলোচনা করলাম। বাট এই সিনেমাটা ভালো সিনেমা হতে পারেনি, আমার কাছে একটা বিলো অ্যাভারেজ সিনেমা হিসেবেই থেকে গেছে। তো ম্যাক্সিমাম আমি ওই অ্যাকশনের জন্য সিনেমাটাকে আমি 2 স্টার দেবো আউট অফ 5। বলবো যে দেখার ইচ্ছা দেখতে পারেন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। টাইম পাস করার জন্য অ্যাকশন ভালো লাগলে, অ্যাকশন সিনগুলো যদি আপনার কিছুটা মজা দেয় তো দেবে। এগুলো ব্লাড পছন্দ রয়েছে, ডেঞ্জারাসভাবে রয়েছে, সেগুলো যদি দেখে ভালো লাগে তাহলে দেখতে পারেন। আদারওয়াইজ সেই ধরনের সিনেমা আশা করা যায় না। টম হার্ডি একদম ভালো অভিনেতা, অ্যাকশন করলে সে ভালো অ্যাকশন করতে পারে, কিন্তু এই সিনেমা না। মানে এই সিনেমাও তবে শুধু অ্যাকশন করলে হয় না, তার পেছনে ইমোশনটা থাকার প্রয়োজন, গল্প থাকার প্রয়োজন। সেটা না থাকলে কিরকম একটা অড লাগে ব্যাপারটা, যেটা দেখে মনে হয়েছে। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল রিভিউ হ্যাভক বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই।